দেখে কি মনে হচ্ছে এই গোলাপ জামুন মিষ্টিগুলো আটা দিয়ে বানানো? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমার রেসিপি গোলাপ জামুন মিষ্টি। আজকের এই মিষ্টিগুলো কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি। আর আটা দিয়ে তৈরি করেছি যে মিষ্টিগুলো খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না আটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করা। আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। আর দেখে তো বুঝতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো কিভাবে বানালে চুপসে যাবে না আর জালিদার পারফেক্ট তৈরি হবে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নিই আজকে আমার রেসিপি গোলাপ জামুন মিষ্টি। এবার এই মিষ্টিগুলো বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। আর আটাটা কিন্তু অবশ্যই ভালো আটা নিতে হবে। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ মিল্ক পাউডার, তারপরে দিয়ে দেব বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা কিন্তু আমি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি। আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি না, বেকিং সোডা দিচ্ছি। কারণ বেকিং পাউডার দিয়ে দিলে কিন্তু অনেক সময় মিষ্টিটা ভেতর থেকে ফুলে কিন্তু বাইরের দিক থেকে শক্ত হয়ে আসে। এবার আমি সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার সবকটা শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমি এর মধ্যেই এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু শিরার মধ্যে আর এলাচ গুঁড়োটা দেব না। আটার মধ্যে যেহেতু আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেহেতু আটার একটা গন্ধ থাকে, সেই জন্য কিন্তু আটার মধ্যেই চেষ্টা করবে এলাচ পাউডারটা দিয়ে দিতে। আর আটাটা কিন্তু এরকম ঘষে ঘষে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ আটাটা কিন্তু অনেকটাই দলা দলা হয়ে গেছে। মানে আটাটা কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর কিভাবে বুঝবে যে আটাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে? এরকম একটু দলা করবে, তারপরে চাপ দিলে ভেঙে যাবে। তখনই বুঝতে হবে যে আটাটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে কিন্তু আমি ডোটা মেখে নেব। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু একবারে পুরো দেব না, অল্প অল্প করে কিন্তু দুধটা দিতে থাকবো আর আটাটা মাখতে থাকবো। আর এই আটাটা কিন্তু একটু চিপচিপে করেই মাখতে হবে, শক্ত করে কিন্তু মাখা যাবে না, যেহেতু আটা সেই জন্য কিন্তু একটু বেশি জল খাবে। তো দেখতেই পাচ্ছ আমি আটাটা কিন্তু একটু চিপচিপ করে মেখে নিয়েছি। আর এই আটাটা চিপচিপে থাকার কারণে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই আটাটাকে একটু রেস্টে রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। এবার আমি আটাটা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এদিকে আমি শিরাটা বানিয়ে নেব। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল। আমি কিন্তু শিরাটা একটু কমই বানাচ্ছি, সেজন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টিগুলো কিন্তু বেশি বানাইনি, একটু বড় বড় করে বানিয়েছি আর অল্প বানিয়েছি। এবার দিয়ে দেব কালারের জন্য স্যাফরন। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার চিনি গলে আসা পর্যন্ত আমি জলটাকে ফুটিয়ে নেব। চিনিটা কিন্তু গলে গেছে আর শিরাটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যেহেতু আমি পাতলা শিরা তৈরি করছি, সেই জন্য কিন্তু শিরাটাকে কিন্তু বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব আর ঢাকনাটা তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আটাটা কতটা পরিমাণে সেট হয়েছে। আটাটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি একটা চামচ দিয়ে মেপে লেচি বানিয়ে নেব। এভাবে করে নিলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু একরকম হবে। প্রত্যেকটা লেচি কিন্তু আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটা লেচি দেখতে পাচ্ছ একই রকম কিন্তু তৈরি হয়েছে। এবার মিষ্টিগুলোও কিন্তু একরকমই হবে। এবার এই লেচিগুলোকে হাতের তালুর মধ্যে নিয়ে একটু গোল করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব। যেহেতু আমি মিষ্টিগুলো একটু লম্বা লম্বা বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই শেপ দেওয়ার সময় কিন্তু একদমই ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। সেজন্য কিন্তু হাতে ভালো করে একটু ঘি মাখিয়ে মিষ্টি শেপটা দিয়ে নিতে হবে। একদমই যাতে মিষ্টিগুলোর গায়ে ক্র্যাক না থাকে, সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। তো এই যে আমি কিন্তু সবকটাই মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা।
আর এই মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেল। আর এই রিফাইন তেলটা কিন্তু আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে আঙুলের সহ্য হচ্ছে কিনা তেলটা, সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। তো সবকটা মিষ্টি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ মিষ্টি থেকে কিন্তু একটু হালকা বুদবুদ উঠছে। এখন কিন্তু কোনো মতেই চামচ বা খুন্তি দেওয়া যাবে না। এখন কিন্তু কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে ছোট চামচ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখন কিন্তু মিষ্টিগুলো দেখতে পাচ্ছ নিজে নিজেই একটু সরে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে দেব যাতে মিষ্টিগুলো একটু সরে আসে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচ রেখেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এবার গোলাপ জামুন মিষ্টির কালার আসা পর্যন্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ দুটো মিষ্টি কিন্তু আমার একদমই ভেঙে গেছে। শেপ দেওয়ার সময় কিন্তু একটু ভালো করে শেপটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো আর ভেঙে যাবে না। তো মিষ্টিগুলোর কিন্তু কালার এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই আঁচ করে দিয়ে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। মিষ্টিগুলো তোলার আগে হাই আঁচ করে দেওয়ার অর্থ হলো মিষ্টিগুলোর গায়ে কিন্তু একদমই আর তেল থাকবে না। আর এখন দেখতে পাচ্ছ মিষ্টিগুলোর গায়ে কিন্তু একদমই আর তেল নেই। আর হাতে এইভাবে মুঠ করে চেক করে নিতে হবে যে জ্বলুনি ভাবটা হচ্ছে কিনা। জ্বলুনি ভাব না হলে হালকা একটু গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরাটা কিন্তু এবার ওভেনে আমি বসিয়ে দিয়েছি। আর ওভেনে বসিয়ে নেওয়ার পরে একবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই শিরাটা ফুটিয়ে নেওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। যেহেতু মিষ্টিগুলো আমি রাত্রে বানিয়েছিলাম, সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো রস খেয়ে কিন্তু একদম সাইজে ডবল হয়ে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। তো বন্ধুরা, এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর একটা মিষ্টি চিপেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা রস খেয়েছে মিষ্টিগুলো। এবার একটা মিষ্টি আমি কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর জালিদার হয়েছে মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে একদমই পুরো দোকানের মতন হয়েছিল। কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করা। আর সব থেকে মজার বিষয় এই মিষ্টিগুলো কিন্তু আটা দিয়ে বানানো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রস খেয়েছে মিষ্টিগুলো। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।